মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ঘোষণা অনুযায়ী ২৭ জানুয়ারি দিবাগত রাত ১২টার পরের শিডিউলে থাকা ট্রেনগুলো চালাবে না রানিং স্টাফরা। ফলে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। ট্রেন চালানো বন্ধ ঘোষণা প্রত্যাহার করতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেলওয়ে কর্মকর্তা বা কর্মচারীদের দাবি আদায়ে রেলপথ মন্ত্রণালয় যথেষ্ট আন্তরিক ও সচেষ্ট। কর্মবিরতির ফলে সারা দেশে রেল চলাচলে অচলাবস্থা ও চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে ও রেলপথ মন্ত্রণালয় তাদের দাবি দেওয়া ও চাহিদা পূরণে যথেষ্ট আন্তরিক ও সর্বোচ্চ সচেষ্ট। ইতোমধ্যে রেলপথ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের দাবি দেওয়াগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ যাত্রীদের কথা বিবেচনায় আজ রাত ১১:৪৯ পর্যন্ত যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন ছেড়ে যাবে সেসব ট্রেনের প্রতিটি যাত্রীকে নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে। তবে ওই ট্রেনগুলো গন্তব্য স্টেশনে পৌঁছানোর পর রানিং স্টাফরা কর্মবিরতিতে যাবেন। ফলে কর্মবিরতি রাত ১২টায় শুরু হলেও লাইনে থাকা ট্রেন যাত্রাবিরতি থাকা স্টেশন ছাড়া অন্য কোথাও না দাঁড়িয়ে গন্তব্যের স্টেশনে পৌঁছে দেবে। অন্যদিকে ট্রেন চালানো বন্ধের হুঁশিয়ারির প্রেক্ষিতে গত ২৬শে জানুয়ারি বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের পার্সোনাল শাখা থেকে একটি সভার নোটিশ দেওয়া হয়, কিন্তু সেই সভায় যোগ দেননি বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারীর সমিতির নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।